জয়গুরু। এখন আমরা আছি লালমনিরহাট জেলার ডালিয়া তিস্তা ব্যারেজ, যেটা এখানে তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি যে পৃথিবীতে আমাদের আল্লাহ বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে এটা বিশ্বাস করি, পাশাপাশি শয়তান আছে এটাও তো বিশ্বাস করি, এবং আল্লাহ বিশ্বাস আর শয়তান বিশ্বাস জড়িয়ে আমরা একটা ইমানের ঝুঁকির ভিতরে আছি। হুইজ আল্লাহ, হুইজ দ্য শয়তান, এই ব্যাপারে আমাদের অনেকটা কনফিউশন থেকে যায়। কারণ আল্লাহ নিরাকারে থাকতে পারে, শয়তানের নিরাকারে থাকতে পারে। ওই ক্ষমতা তো শয়তানেরও আছে, আল্লাহরও আছে। শয়তানের এরকম আকারে আসতে পারে, আল্লাহ আকারে আসতে পারে। তাহলে আকারে আসলো এটা শয়তান না এটা আল্লাহ, এটা নির্ণয় করার জন্য আমাদের একটা দুইটা বিষয়ের ভিতরে তো আমাদেরকে চিনে নেওয়ার জন্য একটা পার্থক্যকারী মানদণ্ড তো থাকা দরকার। যদি মনে করি যে এরকমভাবে মানুষ আল্লাহ নিজ সুরতে মানুষ তৈরি করেছে, আর মানুষ সুরতে আল্লাহ আসবে, তো মানব সুরত ধরে তো শয়তান আসছে। চিন্তা করো কথা না। তাহলে শয়তান আসছে মানব সুরতে, আবার আল্লাহও আসছে মানব সুরতে। এখানেও তো আমরা পার্থক্য করতে পারছি না। এই জন্য বলছে পৃথিবীময় আল্লাহগুলির শাইন মহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় ব্যাপ্ত। ইভেন সমস্ত মানুষের ভিতরেই আল্লাহ অবস্থান করছে। না হুন আকরাম ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক এরকম বলছে যে ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো সেখানে আমি আছি। মানুষ এবং তার অন্তরে কাছাকাছি আল্লাহ পাকের অবস্থা। সূরা আনফালের 24 নম্বর আয়াত। এবং এরকমভাবে সূরা আনফালের 17 নম্বর আয়াতে বলছে যে তুমি যদি নিক্ষেপ করো না, ওটা আমিই নিক্ষেপ করছি। তাহলে আল্লাহ পাক তো মানুষের ভিতরে স্বয়ং সক্রিয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তো তাই বলছে। এই জায়গায় আমাদেরকে এই জায়গায় আবার প্রত্যেক মানুষের সাথেই শয়তান মিশে আছে। যেমন আদম যখন বেহেশতের ভিতর থেকে সীমা লঙ্ঘন করলো, নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো, সে শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল। উলাইকা হিজবুশ শয়তান, তখন সে শয়তানের দলভুক্ত হয়ে গেল। তাছাড়া মানুষ যখন আল্লাহ স্মরণে গাফেল থাকে, তখন সে শয়তান তার সাথে যুক্ত হয়। সূরা জুকরার 36 নম্বর আয়াত এবং সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। তো আদম যখন শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল দুনিয়াতে, শয়তান এবং আদমকে একসাথে প্যাকেটিং করার অবস্থায় পরস্পর শত্রু হিসাবে পৃথিবীতে বেড়ে দিল। সূরা তার 123 নম্বর আয়াত। তো আল্লাহ মানুষের সাথে সম্পৃক্ত, সংযুক্ত, শয়তানও মানুষের সাথে সংযুক্ত। এখন আমরা মানব রূপে যদি আল্লাহ খুঁজতে যাই, তাও শয়তান দ্বারা প্রবঞ্চিত হতে পারি। অনেকেই মনে করতে পারে যে শয়তান আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চিত করতেই পারে না, এই ক্ষমতা শয়তানের নাই। এই কথাটা কিন্তু ভুল গো। মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলছে লা ইয়াগাররাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে। এই জন্য আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, এই বিশ্বাসকে বাস্তবায়ন করার জন্য, সঠিক অর্থে আল্লাহকে নির্ণয় করার জন্য আমাদেরকে একটা শয়তান এবং আল্লাহকে পার্থক্য করার একটা অবস্থানে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, সূরা নাবার 39 নম্বর আয়াতে আল্লাহ বলল ফামান শাআ আতাখাযা ইলা রাব্বিহি মাবান। অতঃপর সেই পরিস্থিতি আসবে, অতএব তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। মাবি, মাবি শব্দের অর্থ ঠিকানা। তো ঠিকানার বিষয়ে অনেক তফসির আসছে, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তো আলাকুল্লি শাইইন মহিতুন, সমস্ত জায়গায় বিরাজমান। আল্লাহ আরশ আজিমে সীমাবদ্ধ নয়। আরশ আজিমে আল্লাহ আছে, মানুষের ভিতরে আছে, সমস্ত জায়গায় আল্লাহ আছে। এরপরেও আল্লাহ কেন একটা ঠিকানায় আল্লাহকে সাব্যস্ত করতে বলল? এই জন্য এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ তো সমস্ত জায়গায় বিরাজমান, তো আমরা আল্লাহকে ঠিকানা সাব্যস্ত করবো? হোয়াট ইজ দ্যাট ভেরি প্লেস, হোয়াট ইজ দ্যাট ভেরি অ্যাড্রেস অফ আল্লাহ, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ আল্লাহ? আল্লাহ পাকের ঠিকানা কোথায়? তখন তিনি আয়াত নাজিল হয়ে গেল সূরা আনফালের সূরা আল-ফাতির 10 নম্বর আয়াত। তখন তুমি উবাইনাকা উবাইন আল্লাহ, যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবা, তখন তো তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলে। রসুলের হাতের পরে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রসুলের হাতের পরে আল্লাহর হাত। মানে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস, এইটি হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসকারী, তারা প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসকারী। আর যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করল না, ওখানে সেজদা ভক্তি দিল না, তারা প্রকৃতপক্ষে শয়তান আর আল্লাহকে পার্থক্য করতে না পেরে তারা প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী নয়।
এই জন্য আমার কথাটা হচ্ছে যে আমি যদি আল্লাহ বিশ্বাসী হই, তাহলে আমাকে এমন একটা জায়গায় আল্লাহকে নিজে বিশ্বাস করতে হবে যে জায়গায় শয়তানের অস্তিত্ব নাই। শয়তানের অস্তিত্ব নাই কোথায়? আল্লাহর অস্তিত্ব সমস্ত জায়গায়, আর শয়তানের অস্তিত্ব কিন্তু সমস্ত জায়গায় নাই। মাসুম, তাহলে এমন একটা জায়গা আছে যেখানে শয়তানের যাওয়ার পাওয়ার নেই, অথচ আল্লাহর পাওয়ার সেখানে আছে। আল্লাহ সেখানে যেতে পারে, আল্লাহ ক্ষমতাসীন। ওখানে আল্লাহ বিকুল্লি শাহিন কাদিরুন, আল্লাহ সমস্ত জায়গায় ক্ষমতাবান। কিন্তু শয়তান কিন্তু কাদিরুন শব্দ শয়তানের ক্ষেত্রে আসে নাই। এই জন্য একটা জায়গায় শয়তানের যাওয়ার ক্ষমতা দেওয়া হয় নাই, সেটা হচ্ছে ওয়ারজুদুলি আদামা, আদমের নিমিত্তে আদম কবে আল্লাহকে সেজদার ব্যাপারে শয়তানের দ্বিমত ছিল, ওই জায়গায় শয়তান যেতে পারছে না। এই জন্য আদম কাবাই সেজদাকারী একজন উপস্থিত রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করে হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই একক সত্তা আহাদ রূপে বিশ্বাস করে যখন ওই স্রোতে সেজদা ভক্তি করছে, ওই স্রোতটাও, ওই আহাদ রূপটাও, ওই রসুলের স্রোতটাও শয়তান মুক্ত। এবং ওইখানে তুমি যখন সেজদা দিছে, তোমার অল বডি ফিটনেস থেকেও শয়তান মুক্ত হয়ে গেল। তখন তুমি রসুল স্রোতে আল্লাহ দর্শন করবা, ওইটি হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। ওইটাই তখন তোমার প্রকৃত আল্লাহ বিশ্বাসী হইলে। এই জন্য তোমাকে বলা হয়েছে যে আল্লাহ বিশ্বাসী হও। তো আল্লাহ বিশ্বাসী, এই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি না দিয়ে আমরা কেউ মুমিন হতে পারছি না। আমরা যখন ওখানে সেজদা দিচ্ছি তখন শয়তান থেকে পবিত্র হচ্ছি। শয়তান থেকে পবিত্র হয়ে আমরা শয়তানের দলভুক্ত না। উলাইকা হিজবুশ শয়তান, সূরা মুজাদালা 19 নম্বর আয়াত থেকে আমরা যখন সেজদায় আসছি তখন আমরা শয়তানের দলভুক্ত আমরা নাই, তখন আমরা আল্লাহর দলে হয়ে গেলাম। আর আল্লাহর দলভুক্ত হয়ে গেলে আল্লাহ পাকের কাছে ঈমানের অনুমতি পেলাম। এই জন্য সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ মুমিন হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত তুমি রসুলের হাত, আল্লাহর হাত বিশ্বাস করে ওখানে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে ওখানে সেজদা ভক্তি না দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি শয়তানের দলে আসো। আর শয়তানের দলে থাকা অবস্থায় তুমি আল্লাহর দলভুক্ত না। আল্লাহর দলভুক্ত না বিধায় তোমার আল্লাহ পাকের অনুমতি না, আল্লাহ পাকের কাছে ঈমানের অনুমতি নাই বিধায় তুমি মুমিন না। তাহলে আল্লাহ পাকের অনুমতি লাভ করতে হলে আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তি দিলে তুমি তখন আল্লাহ বিশ্বাসী হইলে। আর আল্লাহ বিশ্বাসী না হয়ে যারা সালাত যাকাত আদায় করছে, হজ করছে, তাদেরটা কোনোই কাজে আসবে না। সূরা মাউনের ভিতরে তা পরিষ্কার বলা হয়েছে। এই জন্য আমি বলতে চাই যে সূরা বাকারার 277 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহ বিশ্বাস করছে রসুলের হাত, আল্লাহর হাত, তারাই তো আমানু। ওই তাদের বলা হয়েছে সৎকর্ম করো, সালাত কায়েম করো, যাকাত দাও। আমরা যারা রসুলের কাছে বা গুরুর কাছে বায়াত গ্রহণ করে এখনো সেজদা ভক্তি করি নাই, তারা শয়তান সংশ্লিষ্ট আছি, তাদের সালাত জাকাত কোনো কাজে আসবে না। তাদেরকে আমি এই সত্য পথে আল্লাহ বিশ্বাসী হওয়ার জন্য একজন রসুলের প্রথমে আল্লাহ বিশ্বাসের প্রথম ধাপ হচ্ছে রসুল বিশ্বাস। রসুল বিশ্বাস হওয়ার পরে তোমার ওই হাত আল্লাহর হাত, তখন তুমি আল্লাহ বিশ্বাস করলে। আল্লাহ পাকের একটা ঠিকানা আল্লাহ বিশ্বাস করার আহ্বান করে এই লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ যেটা ডালিয়া প্রকল্প, এইখানে শেষ প্রকল্পের পাশে দাঁড়িয়ে তিস্তা নদীর চরমোহনায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী হওয়ার, আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মানব মুক্তির পথে আল্লাহর দলভুক্ত হয়ে ইমানের অনুমতি লাভ করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।